আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কোষ ও এর গঠনের বিভিন্ন ভার্সিটিতে আসা বিভিন্ন এমসিকিউগুলো সলভ করব, যাতে আমাদের জিএসটির জন্য একটা ভালো প্রিপারেশন হয়। তো শুরু করি। দুটি পাশাপাশি কোষের প্রাচীরের কূপের মাধ্যমে ড্যাশ সংযোগ স্থাপিত হয়। এটা হচ্ছে সাইটোপ্লাজমিক সংযোগ, এটার অ্যান্সার হবে। কারণ দুইটি পাশাপাশি কোষের প্রাচীরের মাধ্যমে সাইটোপ্লাজমিক সংযোগ যেটা স্থাপিত হয় সেটাকে আমরা প্লাজমোডেজমাটা বলে থাকি। ক্লোরোপ্লাস্টে উপস্থিত থাকে কোন অণুজীব? ব্যাসিলাস থাকে না, প্লাজমোডিয়ামও থাকে না, মিউকর থাকে না, স্পাইরোগাইরা স্পেটা। আর প্লাজমোডিয়াম যেটা, এটা আমরা মনে রাখতে পারি ম্যালেরিয়ার সাথে রিলেটেড এই অণুজীবটা। এরপরের কোশ্চেনে আসি। ক্লোরোপ্লাস্ট সাধারণত সবুজ উদ্ভিদ ও সবুজ শৈবালে পাওয়া যায়। আচ্ছা, এটাতে অ্যান্সারের ব্যাখ্যা। ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ উদ্ভিদ ও সবুজ শৈবালে পাওয়া যায়। স্পাইরোগাইরা একটি সবুজ শৈবাল। প্লাজমোডিয়াম এই যে ম্যালেরিয়া রোগের জীবাণু এখানে আছে। কোনটি স্টার্ট কোডন? এটা হচ্ছে AUG বা মেথিওনিন যেটা। আর এটা আর এটা আরেকটা যদি যোগ করি UAA, এই তিনটা মিলে হয় স্টপ কোডন। ব্যাখ্যাটা একটু পড়ি। 64টি কোডের মধ্যে 3টি কোড কোনো অ্যামিনো অ্যাসিডকে কোড করে না। এই তিনটিই হচ্ছে এটা স্টপ কোডন। আর সমাপনী কোডন যেটাকে বলা হয় স্টার্ট কোডন AUG, এটার আরেকটা নাম হচ্ছে মেথিওনিন। এরপরের MCQতে আসি। ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো কোষের কোথায় সংঘটিত হয়? ক্রেবস চক্র অলওয়েজ মাইটোকন্ড্রিয়ায় সংঘটিত হয়। ETS এটাই হচ্ছে ক্রেবস চক্র বা ইলেকট্রোট্রান্সপোর্ট সিস্টেম, যেটা মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনে সংঘটিত হয়। আর মনে রাখবো আমরা এই যে ETS ইলেকট্রন ট্রান্সপোর্ট চক্র, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ায় সংযুক্ত হয়। এটা হচ্ছে ক্রেবস চক্র না। ক্রেবস চক্র যেটা, ওটার সাথে এটা সম্পর্কিত মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে হয় হচ্ছে ক্রেবস চক্র। ETS যেটা, এটা হয় মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনে। বাকিগুলো আমরা পারবো। DNA রঞ্জিতকরণে ব্যবহার করা হয় ফুলরিনস্টেইন, এটার অ্যান্সার। একটি mRNA থেকে এর গঠনে মিউটেশনের জন্য UGG থেকে UGA-তে পরিবর্তিত হলে নিম্নের কোনটি ঘটতে পারে? mRNA থেকে প্রোটিন তৈরির সময় ট্রান্সলেশন প্রক্রিয়া থেমে যাবে। এই কথাটাই গুরুত্বপূর্ণ, কারণ UGG থেকে UGA কিন্তু একটা স্টপ কোডন। তার মানে ট্রান্সলেশন প্রক্রিয়া থেমে যাবে, এটাই হবে সঠিক অ্যান্সার। DNA প্রতিলিপি তৈরির জন্য অত্যাবশ্যকীয় এনজাইম কোনটি? মানে রেপ্লিকেশনের জন্য অত্যাবশ্যকীয় এনজাইম অবভিয়াসলি পলিমারেজ হবে। এরপরে বলি, কোনটি কোষের প্রোটিন ফ্যাক্টরি? প্রোটিন ফ্যাক্টরি হচ্ছে রাইবোজোম। যদি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলে তাহলে অ্যান্সার হবে গোলগি বস্তু। লাইসোজোম হচ্ছে আত্মঘাতী কণিকা বা সুইসাইডাল ব্যাগ বা এনজাইমের আধার। তারপরে মাইটোকন্ড্রিয়া, এটা হচ্ছে আমরা বলতে পারি পাওয়ার হাউস। এরপরের অ্যান্সার কোশ্চেনে আসি। নিম্নের কোনটি দ্বারা রাইবোজোম গঠিত? প্রোটিন ও RNA দ্বারা রাইবোজোম গঠিত। কোনটি পাইরিমিডিন নয়? এটার অ্যান্সার হচ্ছে গুয়ানিন আর অ্যাডেনিন, এটা হচ্ছে পিউরিন। আর বাকি থাইমিন, ইউরাসিল, মানে সাইটোসিন, এগুলো হচ্ছে পাইরিমিডিন। হুইচ ওয়ান ইজ কারেক্ট? দেখো, এটার অ্যান্সার সি হবে, কারণ অ্যাডেনিন আর থায়ানিন দুইটা হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে। সাইটোসিন আর গুয়ানিন 3টা হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে। রাইবোজোমের 50S এবং 30S এই দুই সাব ইউনিট একত্রিত হয়ে গঠন করে 70S। কোন বিজ্ঞানী ক্রোমোজোম আবিষ্কার করেন? ক্রোমোজোম আবিষ্কার করেন স্ট্রাটবার্জার। এরপরের MCQতে আসি। জননকোষের ক্রোমোজোম সংখ্যা হলো N। এখানে হ্যাপ্লয়েড থাকে, আর 2N থাকে হচ্ছে জাইগোটে। কোয়ান্টোজোম কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টে কোয়ান্টোজোম পাওয়া যায়। DNA-র একটি রাসায়নিক উপাদান।
গুয়ানিন আমরা জানি এগুলো হচ্ছে রাসায়নিক উপাদান, গুয়ানিন, অ্যাডেনিন, থাইমিন। কোন কোষকে আদিকোষ বলা হয়? আদিকোষ আর প্রকৃত কোষ এটা নামকরণ হয়েছেই মূলত নিউক্লিয়াসের উপর ভিত্তি করে। তো যদি সুগঠিত নিউক্লিয়াস থাকে সেটা আমরা প্রকৃত কোষ বলি, যদি সুগঠিত নিউক্লিয়াস না থাকে সেটা আমরা আদিকোষ বলি। তাহলে এটার অ্যান্সার হবে বি। পাশাপাশি অবস্থিত কোষসমূহ নিম্নোক্ত কোনটির মাধ্যমে সংযোগ স্থাপন করে? এটা আমরা একদম প্রথম এমসিকিউটার সাথে মিলিয়ে পড়তে পারি। প্লাজমোডেজমাটা সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপন করে। রেপ্লিকেশন ফর্কে ডিএনএ ডাবল হেলিক্স প্যাচগুলো খুলে দেয় কোনটি? এটার অ্যান্সার হবে হেলিকেজ। ডিএনএ পলিমারেজ এটা মূলত হচ্ছে পরিপূরক স্ট্র্যান্ড তৈরি করে। লাইগেজ যেটা ওকাজাকি যে খণ্ডগুলো তৈরি হয় ল্যাগিং স্ট্র্যান্ডে সেগুলো যুক্ত করতে হেল্প করে। আর প্রাইমার আরএনএ প্রাইমারকে যুক্ত করে। এরপরের কোয়েশ্চেনে আসি। কোষের সুইসাইডাল স্কোয়াড বলা হয় কাকে? সুইসাইডাল স্কোয়াড লাইসোজোমকে বলা হয়, বা এনজাইমের আধারও এটাকে বলা হয়। গোলগি বডিকে আমরা বলছি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। সেন্ট্রিওলের তেমন কোনো নাম নাই, ক্রোমোপ্লাস্টেরও তেমন কোনো নাম নাই। ক্লোরোপ্লাস্টে উপস্থিত ক্লোরোফিল এ শতকরা কত পরিমাণ থাকে? ক্লোরোফিলের সবথেকে বেশি থাকে 75%। রাইবোজোম কোন জাতীয় পদার্থ সংশ্লেষণে সাহায্য করে? প্রোটিন। এটার জন্যই একে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। ডিএনএ অনুলিপনে ল্যাগিং সূত্রের প্রতিলিপিত খণ্ডক এটা হচ্ছে ওকাজাকি অংশ। ইকোলাইয়ের ক্রোমোজোম সংখ্যা একটি। গোলগি বডির একটি উপাদান হলো সিস্টার্নি। এছাড়াও ভ্যাকিউল থাকে। একটি কোষের মোট আরএনএর কত শতাংশ এমআরএনএ? 5 থেকে 10 ভাগ হচ্ছে এমআরএনএ থাকে। এমআরএনএ হচ্ছে মেসেঞ্জার আরএনএ। ডিএনএর প্রতিটি পূর্ণাঙ্গ প্যাচ কত দূরত্ব সম্পন্ন হয়? 34 আর্মস্ট্রংয়ে। নিউক্লিওটাইডের পেন্টোজ সুগারের কত নং কার্বনে ফসফেট অণু যুক্ত থাকে? এটা হচ্ছে 3 নং কার্বনে ফসফেট অণু যুক্ত থাকে। এরপরের কোয়েশ্চেনে আসি। সিডিএনএ বলতে কি বোঝানো হয়? এখানে হচ্ছে কমপ্লিমেন্টারি ডিএনএ বোঝানো হয়। কোনটি কোষের নির্জীব বস্তু? এনজাইম কোষের নির্জীব বস্তু। এনজাইম প্যাকেট কাকে বলা হয়? প্যাকেট আমরা যেটা এনজাইমের আধার বলছিলাম লাইসোজোম। সেন্ট্রোজোমের মধ্যে অবস্থিত দুইটি সেন্ট্রিওলকে একত্রে বলা হয় ডিপ্লোজোম। নিচের কোনটি বংশগতির ক্ষেত্রে নিষ্ক্রিয় ডিএনএ ধারণ করে? নিষ্ক্রিয় ডিএনএ হেটারোক্রোমাটিন ধারণ করে। সাইটোকঙ্কাল হিসেবে কাজ করে কোনটি? মাইক্রোটিউবিউলস। ফ্লুইড মোজাইক মডেল কি সম্পর্কে ব্যাখ্যা দান করে? ফ্লুইড মোজাইক মডেল এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন সম্পর্কে ব্যাখ্যা দান করে। নিচের কোনটি কোষের প্রোটিন ফ্যাক্টরি? আমরা আবার সেই কোশ্চেন পেলাম, রাইবোজোম এটা হচ্ছে কোষের প্রোটিন ফ্যাক্টরি, এবং রাইবোজোম হচ্ছে কোষের প্রোটিন ফ্যাক্টরি। গোলগি বডি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর, পাওয়ার হাউস, প্লাস্টিড শর্করা জাতীয় খাদ্যের কারখানা। এখানে আমরা মনে রাখবো শর্করা জাতীয় খাদ্যের কারখানা আর কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কিন্তু সেমই বোঝা যায়, কিন্তু যদি ইংলিশে বলে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি তাহলে অ্যান্সার হবে গোলগি বডি, যদি বাংলাতে বলে তাহলে আমরা দিব প্লাস্টিড। এরপরে আসি আমরা জীবদেহের অকেজো কোষসমূহকে ধ্বংস করে কোনটি? লাইসোজোম। কারণ এটা ফ্যাগোসাইটোসিস করে। নিউক্লিওলাস বহনকারী ক্রোমোজোমের নাম স্যাট ক্রোমোজোম। নিচের কোনটি স্টার্ট কোডন? ওই যে AUG মেথিওনিন, আর এই তিনটে স্টপ কোডন, এটা আর এটা হচ্ছে স্টপ কোডন। আরএনএর প্রকারভেদ নয়। এমআরএনএ প্রকারভেদ, টিআরএনএ, আরএনএ, এনআরএনএ কোনো প্রকারভেদ নয়। আর অ্যাকচুয়ালি আরএনএ 5 প্রকার ভাগ করা যায়। এরপরের কোয়েশ্চেনে আসি। সমগোত্রীয় জেনেটিক কোডে এমআরএনএর স্টার্ট কোডন মেথিওনিন। আদিকোষ আবরণী বেষ্টিত অঙ্গাণু হলো কোনোটিই নয়। পারঅক্সিজমের প্রধান এনজাইম ক্যাটালেজ, এটা আমরা পড়বো, এটা আমরা বইতে পাবো ডিরেক্ট লাইন। অটোফেগিতে প্রাচীর ফেটে যায় লাইসোজোমের। 70 রাইবোজোমের প্রোটিন অণু থাকে হচ্ছে 52 প্রকারের। সাধারণত গড়ে প্রতি কোষে মাইটোকন্ড্রিয়া থেকে 300 থেকে 400টি। ট্রিপ্টোফ্যান অপেরণ ক্রিয়াশীল হয়
ট্রিপ্টোফ্যানের অনুপস্থিতিতে। ডাবল হেলিক্স মডেল অনুযায়ী ডিএনএ শত্রুকে নাইট্রোজেন ক্ষারক থাকে ভিতরের দিকে। মাস্টার মলিকিউল এটা বলা হয় ডিএনএকে। ক্রোমোজোম ডিএনএ শতকরা পরিমাণ প্রায় 45 ভাগ। প্রাইমার হলো আরএনএর কয়েকটি ক্ষারকের সংক্ষিপ্ত সিকোয়েন্স। আদিকোষে আরএনএ পলিমারেজ থাকে এক ধরনের। ব্যাকটেরিয়াল ট্রান্সলেশন প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত হতে পারে অ্যান্টিবায়োটিক দিলে। আরএনএতে কোন রাসায়নিক পদার্থ নেই? ডিঅক্সিরাইবোজ। এটা হচ্ছে ডিএনএ, এটা আমরা মনে রাখবো। কোষ পরিমাপের একক সবগুলো হতে পারে মিলিমিটার ও মাইক্রোমিটার, অ্যাংস্ট্রম। উদ্ভিদ নয় কোনটি? ইউগ্লেনা, এটা হচ্ছে উদ্ভিদ নয়। যে ল্যাটিন শব্দ থেকে নিউক্লিয়াস নামের উৎপত্তি সেটা হলো নাক্স নাট, এটা আমরা মনে রাখবো, যদি এটা অত ইম্পর্টেন্ট না। ডিএনএর উপাদান নয় রাইবোজ, ডিঅক্সিরাইবোজ যেহেতু উপাদান, রাইবোজ তো আরএনএর উপাদান। কোষের প্রোটিন ফ্যাক্টরি রাইবোজোম। কোষের ডিএনএর উপস্থিতি প্রমাণিত হয়েছে মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিডে। একটি আদর্শ প্রোক্যারিওটিক কোষে রাইবোজোমের আকার 70s। ডিএনএ অণুর প্রতি প্যাচে নিউক্লিওটাইড থাকে 20টি। একটি সেন্ট্রোজোমে সেন্ট্রিওল থাকে 2টি। কোষ গহ্বর বহন করে স্টোরড ফুড, যেটা ক্রোমোজোমে প্রোটিনের শতকরা হার 55%। 70s রাইবোজোম থাকে স্ট্রোমাতে। পলিস্যাকারাইড সংশ্লেষণ ও পরিবহনে অংশগ্রহণ করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। প্রকৃত কোষ ক্রোমোজোমের স্থায়ী উপাদান ডিএনএ। ডিএনএতে কোন রাসায়নিক পদার্থটি অনুপস্থিত? রাইবোজ। কোনটি ডিএনএর কাজ নয়? প্রোটিন সংশ্লেষণ করা, বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক, জীবের সকল বিপাকীয় কার্যাবলী নিয়ন্ত্রণ, খাদ্য করে অন্তঃকোষ পরিপাক্ত হয় না। ডিএনএ ডাবল হেলিক্স মডেলের আবিষ্কারের জন্য ওয়াটসন ও ক্রিকের সাথে কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পান? এটার অ্যান্সার তো উইলকিন্স, বাট এটা অতটা ইম্পর্টেন্ট না। পরের কোশ্চেনে আসি। কোষস্থ সকল ট্রান্সফার আরএনএ এর 3' প্রান্তে থাকে এসিসি। গাজরের রঙের জন্য দায়ী ক্রোমোপ্লাস্ট। নিচের কোন ডিএনএ হতে বার্তা বহন করে রাইবোজোমে পৌঁছায়? বার্তা বহন মেসেঞ্জার আরএনএর কাজ। যে বন্ধনের মাধ্যমে দুটি ডিএনএ অণু দ্বিকোণল কাঠামো গঠন করে তা হলো হাইড্রোজেন বন্ধন। ডিএনএ প্রতিলিপি তৈরিতে কোন এনজাইমের প্রয়োজন? পলিমারেজ এনজাইমের প্রয়োজন। কোন অঙ্গাণুটি প্রোক্যারিওট ও ইউক্যারিওটে উপস্থিত? এটা হচ্ছে রাইবোজোম। ব্যাকটেরিয়া রাইবোজোমের সাথে টিআরএনএ সংযুক্তি পর্যায়ে বিঘ্ন সৃষ্টি করে কোন এনজাইম? টেট্রাসাইক্লিন। কোনটি পাইরিমিডিন বেস? সাইটোসিন ও ইউরাসিল। নিম্নের কোন অঙ্গাণুটি কোষীয় চলনে ফ্লাজেলা সৃষ্টিতে সহায়তা করে? এটা হচ্ছে গোলগি বডি। ডিএনএ থেকে তথ্য বা নির্দেশ কপি করে এমআরএনএ, এভাবে করেই বার্তা বহনটা করে। প্রোক্যারিওটিক কোষে থাকে না নিউক্লিয়ার আবরণী। গুয়ানিন ও সাইটোসিনের মধ্যে কয়টি হাইড্রোজেন থাকে? 3টি। কোষের কোন ক্ষুদ্রাঙ্গ জীবাণু ধ্বংস করে? লাইসোসোম। সবচেয়ে ছোট কোষ কোনটি? ছোট কোষ হচ্ছে পিপিএলও। চর্বি জাতীয় খাদ্য সঞ্চয় করে, এটা হচ্ছে ইলাইওপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট দিয়ে শ্বেতসার বা শর্করা। অ্যালিউরোপ্লাস্ট প্রোটিন সঞ্চয়কারী। ক্রোমোপ্লাস্ট রঙিন প্লাস্টিডকে বলা হয়। প্রোটিন সংশ্লেষণের ট্রান্সলেশন শুরু হয় কোন কোডন দ্বারা? মেথিওনিন কোডন দ্বারা। হেয়ারপিন লুপ পাওয়া যায় আরএনএতে। ডিআরএনএর কার্যকরী একক? সিস্ট্রন। কোন বিজ্ঞানী নিউক্লিয়াসের ক্রোমোজোম আবিষ্কার করেন? স্ট্রাসবার্জার। আগেও একবার সেম এমসিকিউ আসছিল। ঝিল্লিবিহীন কোষীয় অঙ্গাণু কোনটি? ঝিল্লিবিহীন হচ্ছে রাইবোজোম। মামাই সেরা দিয়ে আমরা মনে রাখি এটাকে। গোলগি বডির অপর নাম লাইপোকন্ড্রিয়া।
নিচের কোন অঙ্গাণুটি কোষ বিভাজনের উদ্দীপক হিসেবে কাজ করে? সেন্ট্রিওল। ইউজিএ এটা কোন অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করে? কোনোটি নয়, এটা টেস্ট অফ কোডন। গুচ্ছাকারে অবস্থিত জিনগুলো এককভাবে অনুলিপিত হলে তাকে কি বলে? এক্সন। উদ্ভিদ ও প্রাণী কোষকে নিচের কোন বৈশিষ্ট্য দ্বারা পৃথক করা যায়? সেল ওয়াল। কোনটি কোষ ঝিল্লির উপাদান নয়? ক্যালসিয়াম। এমআরএনএতে ডিএনএ সম্পূরক পরপর 3টি বেস সিকোয়েন্স পিনকে কি বলে? কোডন। ডিএনএ, আরএনএ ও এনজাইম গঠনকারী উপাদান কোনটি? প্রোটিন। জিন স্প্লাইসিং কোন ধাপে ঘটে? ট্রান্সক্রিপশন ধাপে জিন স্প্লাইসিং সেটা ঘটে। আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে কি বলে? ট্রান্সলেশন। আদিকোষে নেই সুগঠিত নিউক্লিয়াস নেই, এটা আমরা আগেও পড়েছি। কোনটি নিজস্ব বৃত্তাকার ডিএনএ রয়েছে? মাইটোকন্ড্রিয়া। কোনটি ডিএনএর মেরুদণ্ড? সুগার ফসফেট। এটা আসলে এর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা, এটা হচ্ছে ডিএনএর মেরুদণ্ড। এস্ট্রোমিয়ার এক প্রান্ত থাকে তখন তাকে কি বলে? টেলোসেন্ট্রিক বলে। ওই যে VLJI এগুলো যদি আমরা পড়ি তাহলে বুঝতে পারবো, এক প্রান্তে থাকলে এটাকে টেলোসেন্ট্রিক বলে, আই আকৃতির। ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী সেল মেমব্রেনের সবচেয়ে বেশি পরিমাণ গাঠনিক উপাদান লিপিড থাকে এবং ওটা তরল থাকে। ক্লোরোফিল বহনকারী প্রাণী কোনটি? ইউগ্লিনা। রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় কি তৈরি হয়? এটা হচ্ছে আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়। এটার অ্যান্সারই নয়, এটার অ্যান্সার হবে আরএনএ থেকে ডিএনএ। কোনটি সেন্ট্রোমিয়ারের বৈশিষ্ট্য নয়? ইহা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। গম গাছের ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা কত? গম গাছে 42টা থাকে, ধানের উল্টা। কোনটি প্রকৃত কোষের শক্তির উৎপাদন কেন্দ্র? এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, পাওয়ার হাউস বলা হয়। তারপরে আসি আমরা আরএনএতে কোনটি থাকে না? থাইমিন থাকে না, এটা ডিএনএতে থাকে। অটোলাইসিস দেখা যায় লাইসোজোমে। পেঁয়াজের দেহে 16টি থাকে ক্রোমোজোম। আদিকোষ সুগঠিত ক্রোমোজোমের সংখ্যা থাকে না। রাইবোজোম আবিষ্কার করেন প্যালেট। জীবদেহে জীবাণু ধ্বংস করে লাইসোজোম। আত্মঘাতী কণিকা বা অটোফ্যাগি ফ্যাগোসাইটোসিস করে এটা। প্লাজমা মেমব্রেন কোন ধরনের রাসায়নিক উপায়ে সজ্জিত? এটা হচ্ছে প্রোটিন, লিপিড প্রোটিন। নিচের কোনটি স্টপ কোডন? ইউএজি। কোষের একক পর্দার এটা হচ্ছে প্রোটিন, লিপিড প্রোটিন এই ধাপে আঁকা। ডিএনএ কত সূত্রক বিশিষ্ট? দ্বিসূত্রক বিশিষ্ট ডিএনএ। আর আরএনএ এক সূত্রক। নিচের কোনটিকে, তবে কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ হইতেও পারে, কিছু কিছু ক্ষেত্রে এক সূত্র হতে পারে, সেটা ব্যতিক্রম। নিচের কোনটিকে কোষের প্রোটিন কারখানা বলা হয়? রাইবোজোম। এরপরে আসি আমরা সবচেয়ে ছোট কোষ কোনটি? সবচেয়ে ছোট কোষ কিন্তু PPL। কোনটিকে ফ্লুইড অফ লাইফ বলা হয়? এটা হচ্ছে প্রোটোপ্লাজমকে ফ্লুইড অফ লাইফ বলা হয়। নিচের কোনটি আরএনপি এর সাথে সংযুক্ত? আরএনপি এর সাথে সংযুক্ত হচ্ছে লাইসোজোম। গোলগি বডির সাথে সম্পর্কযুক্ত নয় নিচের কোনটি? ট্রাফিক পুলিশ, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, লাইপোকন্ড্রিয়া। প্রোটিন ফ্যাক্টরি তো রাইবোজোম, তাহলে এটা। কোন কোষীয় অঙ্গাণু কোষে কেরাটিন প্রস্তুত করে? কেরাটিন প্রস্তুত করে হচ্ছে লাইসোজোম, এটা মনে রাখবো। উদ্ভিদ কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করে কোষ গহ্বর। কিন্তু কোনো একটা বইতে মুস্কিবাবুলি আলিম স্যার বা আজিবুর স্যারের বইতে সাইটোপ্লাজম অ্যান্সার আছে, বাট আমরা এটার অ্যান্সার কোষ গহ্বরেই নিব। উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের সর্ববৃহৎ অঙ্গাণুর নাম কি? ক্লোরোপ্লাস্ট। বিপাক ক্রিয়ার ফলে উদ্ভিদ যে সমস্ত বর্জ্য পদার্থ তৈরি করে তা মানুষের জন্য প্রয়োজনীয়। নিম্নের কোনটি তার অন্তর্ভুক্ত নয়? গ্লুটামিন।
প্রোটোপ্লাজম কাঠামো হিসেবে কাজ করে কোনটি? সেল ওয়াল বলতেছি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কাঠামো, প্রোটোপ্লাজমের কাঠামো বললে এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হবে। এটিপি সিনথেসিস মাইটোকন্ড্রিয়ার কোথায় উপস্থিত? এটা হচ্ছে ক্রিস্টির মধ্যে অবস্থিত। এরপরে আসি আমরা পরের কোশ্চেনে। কোন শৈবালের জালিকাকার ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়? এটা হচ্ছে সি, ওডোজোনিয়াম। জোনিয়াম, এটার থেকে আমরা এটা ওডোগোনিয়ামও বলে। জোনিয়াম ইজি রাখা মনে, জোনিয়াম জালিকাকার এভাবে আমরা মনে রাখতে পারি। আর এটা পেয়ালা আকৃতির, ডোম দিয়ে মনে রাখতে পারি। উল্টা পেয়ালা আকৃতির, তো ক্লামাইডোমোনাস, ডোম দিয়ে মনে রাখতে পারি, এটা পেয়ালা আকৃতির। শুক্রাণুর লেজ গঠন করে কে? সেন্ট্রিওল। পিনোসাইটোসিস নিয়ন্ত্রণ করে কোন কোষীয় ফিলামেন্ট? পিনোসাইটোসিস এটা হচ্ছে মাইক্রোফিলামেন্ট। ডিএনএ নাইট্রোজেন লেজ ভাঙতে ভূমিকা রাখে নিচের কোন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু? পারক্সিজম। কোন অঙ্গাণুতে নিজস্ব ডিএনএ পাওয়া যায়? মাইটোকন্ড্রিয়াতে পাওয়া যায়। আবরণী কলার নিচের কোনটি নড়াচড়ার কাজে ব্যবহৃত হয়? 16 হচ্ছে সিলিয়া হচ্ছে নড়াচড়ার কাজ করে। কোন প্রক্রিয়া আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়? রিভার্স ট্রান্সক্রিপশন এটার অ্যান্সার। এরপরে আসি, অ্যাডেনিন থাইমিনের সাথে যুক্ত হয় দুইটি হাইড্রোজেন বন্ধের মাধ্যমে। নিচের কোনটিকে কোষের শক্তি কেন্দ্র বলে? মাইটোকন্ড্রিয়া। শুক্রাণুর ক্রোমোজোমে কোন নিম্ন আণবিক গুরুত্বসম্পন্ন প্রোটিন পাওয়া যায়? এটার আনসার হবে প্রোটামিন। শুক্রাণুর ক্রোমোজোমে, এটা মনে রাখবো। ডিএনএর প্রতিটি প্যাচে হেলিক্সের ব্যাস কত আর্মস্ট্রং? এটা হচ্ছে 20 আর্মস্ট্রং। টিআরএনএর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাঁস কোনটি? সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু অ্যান্টিকোডন ফাঁস, যেটা। ক্লোভারলিফ মডেল কোন আরএনএর জন্য প্রয়োজন? এটা হচ্ছে টিআরএনএর জন্য, টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ। নিচের কোন কোডনটি ট্রান্সলেশনের সমাপ্তি নির্দেশ করে? এটা হচ্ছে, এটার অ্যান্সার হবে বি, ইউএজি, ইউজিএ, ইউএএ, এই তিনটাই হচ্ছে সমাপ্তি নির্দেশ করে। নিচের কোন অ্যান্টিবায়োটিক পেপটাইড বন্ধন সৃষ্টিতে বাধা সৃষ্টি করে? এটা হচ্ছে ক্লোরোমাইসিন। তো এখানেই শেষ হলো আমাদের কোষের গঠনের অনেকগুলো এমসিকিউ আমরা সলভ করলাম। কিছু এমসিকিউ ব্যাখ্যা করেও সলভ করেছি, যাতে ওই রিলেটেড এমসিকিউ আসলে আমরা সেগুলো ভালোভাবে সলভ করতে পারি। জিএসটি প্রিপারেশন হয়ে যাবে এর মাধ্যমে।